আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অসাধারণ অ্যাপস দেখাবো যেই অ্যাপসটি দিয়ে ইমেজের যে কোনো অবজেক্ট রিমুভ করতে পারবেন, ইমেজের কোয়ালিটি নষ্ট না করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, নর্মাল একটি ইমেজকে হাই কোয়ালিটি করতে পারবেন। আর সবচেয়ে বড় ফিউচার হলো এই অ্যাপসটি দিয়ে আনলিমিটেড এআই ইমেজ জেনারেট করতে পারবেন। আরো অনেক ধরনের ফিউচার কিন্তু এই অ্যাপস এর ভিতরে রয়েছে, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা স্কিপ করলে আপনারা অনেক বড় কিছু মিস করে ফেলবেন। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওটা শুরু করি। আজকে আমরা কথা বলবো ম্যাজিক ইরেজার এই অ্যাপসটি নিয়ে। এই অ্যাপসটি আপনারা কোথায় পাবেন সেটা আমি ভিডিওর শেষে বলে দিব। তো ফার্স্টে আপনারা অ্যাপসটিকে ডাউনলোড করার পর অ্যাপসটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এইরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা মোর অপশনে যদি ক্লিক করেন দেখতে পারবেন এখানে কিন্তু অনেক ধরনের টুলস রয়েছে। আমি আপনাদেরকে প্রত্যেকটা টুলস এর কাজ কিন্তু দেখিয়ে দিব। তো ফার্স্টে আপনারা পেয়ে যাবেন এআই জেনারেট। এই অপশনে যদি আপনারা ক্লিক করেন এটা দিয়ে কিন্তু আপনারা এআই দিয়ে ইমেজ জেনারেট করতে পারবেন। তো এটার কাজ আমি একটু পরে দেখিয়ে দিব কিভাবে আপনারা ইমেজ জেনারেট করবেন হাই কোয়ালিটিতে বা রিয়েলিস্টিক। এটা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিব। তারপর আপনারা পেয়ে যাবেন রিমুভ অবজেক্ট। এই অপশনে যদি আপনারা একটি ক্লিক করেন, ক্লিক করার পর আপনারা যেই ইমেজের যে কোনো অবজেক্টকে রিমুভ করতে চান সেই ইমেজটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি একটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আপনারা ইমেজের যেই অবজেক্টটাকে রিমুভ করতে চান সেটা কিন্তু এখান থেকে আপনারা ব্রাশ টুল দিয়ে এইভাবে সিলেক্ট করতে পারবেন, অথবা এখান থেকে আপনারা লেসো টুল দিয়েও এইভাবে সিলেক্ট করতে পারবেন, অথবা আপনারা দেখতে পারবেন ডিরেক্ট নামে একটি অপশন রয়েছে। এই অপশনটা যদি আপনারা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনারা যেই অবজেক্টকে রিমুভ করতে চাচ্ছেন সেটার উপরে শুধু একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন সেটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর এখান থেকে আপনারা শুধু রিমুভ অপশনে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন ম্যাজিক, এক ক্লিকেই কিন্তু এইভাবে আপনারা যে কোনো অবজেক্টকে রিমুভ করতে পারবেন। তো আমি চেয়ারের উপরে আরেকটি ক্লিক করলাম। ক্লিক করার পর রিমুভ অপশনে ক্লিক করব। দেখেন এটা কিন্তু একদম রিমুভ। এইভাবে কিন্তু আপনারা যে কোনো অবজেক্টকে রিমুভ করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন এটা কতটা ম্যাজিকের মতো কাজ করতেছে। এইভাবে কিন্তু আপনারা যে কোনো অবজেক্টকে রিমুভ করতে পারবেন এক ক্লিকেই। আশা করি এই টুলসটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তারপর আপনারা পেয়ে যাবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই অপশনে যদি আপনারা চলে আসেন, এই অপশনে আসার পর এখান থেকে আপনারা যদি যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে দেন, আমি একটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আপনারা যদি এখানে রিমুভ অপশনে ক্লিক করেন, রিমুভ অপশনে ক্লিক করার পর এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপর শুধু এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন এটার কিন্তু কোয়ালিটি কোনো প্রকার খারাপ হয় নাই, একদম কিন্তু এটা হাই কোয়ালিটি রয়েছে। বাট এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড একদম রিমুভ করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন ইমেজের কোয়ালিটি কিন্তু একদম হাই কোয়ালিটি রয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা ইমেজের কোয়ালিটি একদম নষ্ট না করে একদম কিন্তু হাই কোয়ালিটিতে ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করতে পারবেন। আপনারা যদি ক্রোম ব্রাউজারে যে সার্চ করেন রিমুভ বিজি, সেখান থেকে যদি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে কিন্তু আপনাদের ইমেজের কোয়ালিটি একদম নষ্ট হয়ে যায়। বাট এইখান থেকে যদি আপনারা করেন তাহলে কিন্তু কোয়ালিটি একদম ঠিক থাকবে। আপনাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড থাকবে যেটা, সেটা কিন্তু একদম রিমুভ করে দিবেন। আশা করি এটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তারপর আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু এআই ফিল নামে একটি অপশন রয়েছে। এই অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করার পর আপনাদের যে কোনো একটি ইমেজ যদি সিলেক্ট করে দেন, সিলেক্ট করার পর এখান থেকে আপনারা কি চাচ্ছেন, যে কোনো অবজেক্টকে আপনারা এইভাবে সিলেক্ট করার পর আপনারা এখানে যদি কিছু চান সেটা এখানে লিখে দিলেই কিন্তু সেটা এখানে চলে আসবে। এটাও আপনাদের অনেক বেশি কাজে লাগবে। এটা আপনারা করে নিতে পারবেন। এখান থেকে আপনারা দেখতে পারবেন এক্সপান্ড ইমেজ। এই অপশনে যদি ক্লিক করেন, এখান থেকে আপনাদের যে কোনো ইমেজ যদি সিলেক্ট করে দেন, সিলেক্ট করার পর এখান থেকে আপনারা যে কোনো সাইজ কিন্তু করে নিতে পারবেন। আপনাদের ইমেজকে যে কোনো সাইজ কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। শুধু এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করলেই কিন্তু সেই সাইজের হয়ে যাবে। এটাও আপনারা খুব সহজেই করতে পারবেন। তারপর দেখতে পারবেন ইনহ্যান্স কোয়ালিটি। এই অপশনে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পর আপনাদের যে কোনো একটি নরমাল ইমেজকে যদি সিলেক্ট করে দেন, আমি একটি করে দিচ্ছি। আমার যেহেতু এগুলো সব হাই কোয়ালিটি ইমেজ, আমি যে কোনো একটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেখতে পারবেন এটা কিন্তু একদম হাই কোয়ালিটি হয়ে যাবে। নেক্সট অপশনে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হাই কোয়ালিটি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা হাই কোয়ালিটি কিন্তু এটাই করে দিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো ইমেজকে হাই কোয়ালিটিতে ইনহ্যান্স করতে পারবেন। তো এখানে কিন্তু আরো অনেক ধরনের টুলস রয়েছে, সেগুলো আপনারা একটু নিজেরাই দেখে নেবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এআই দিয়ে কিভাবে এখান থেকে আপনারা রিয়েলিস্টিক ইমেজ গুলো জেনারেট করবেন। তার জন্য এখান থেকে আপনারা এআই জেনারেট এই অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এইরকম ইন্টারফেস শো করবে। এখানে ইমেজ জেনারেট করার জন্য এখানে একটি প্রম্পট লিখতে হবে। প্রম্পট গুলো কিন্তু আপনারা চ্যাটজিপিটি দিয়ে জেনারেট করতে পারবেন, অথবা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু আপনারা কপি করে নিয়ে আসতে পারবেন। তারপর এখান থেকে আপনারা প্রম্পট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর নিচে দেখতে পারবেন এটাকে আপনারা এই জায়গায় রেখে দিবেন। তারপর রেজুলেশন এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যদি ইউটিউব সাইজের ইমেজ জেনারেট করতে চান তাহলে এখান থেকে আপনারা এই রেজুলেশনটা এখানে সিলেক্ট করে দিবেন। এটাকে আপনারা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা অ্যাডভান্স অপশন এই অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা রিয়েলিস্টিক
ঠিক এটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনারা এটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে আর কিছু করতে হবে না। এখান থেকে আপনারা জেনারেট অপশনে ক্লিক করবেন। জেনারেট অপশনে ক্লিক করার পর এখানে আপনারা কয়েক সেকেন্ড ওয়েট করবেন। দেখতেই পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এইরকম একটি ইমেজ জেনারেট করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু এখানে হাই কোয়ালিটি ইমেজ হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনারা ইমেজ জেনারেট করতে পারবেন। এখানে যদি আপনারা রিজেনারেট এই অপশনে আবারও ক্লিক করেন তাহলে কিন্তু এইরকম আরেকটি ইমেজ জেনারেট করে দিবে। এইভাবে আপনারা সারা দিন কিন্তু এইভাবে ইমেজ জেনারেট করতে পারবেন। আপনারা যেই রকম ইমেজ চান এখানে শুধু প্রম্পট দিবেন তাহলে কিন্তু ইমেজ জেনারেট হয়ে যাবে। আপনারা সারা দিন যত ইচ্ছা তত কিন্তু আপনারা এখান থেকে ইমেজ জেনারেট করতে পারবেন। আশা করি এটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে, অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন। আর এই অ্যাপসটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা যদি মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করে ইউটিউব থেকে লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওগুলো দেখে আসবেন। দেখা হবে আপনাদের সাথে সেই ভিডিওতে।